বর্জ্য থেকে সোনা, বিভিন্ন বর্জ্য গুঁড়িয়ে বের করা হচ্ছে সোনা। শুনে আশ্চর্য হলেও ময়লা ধুয়ে এভাবেই পেটের খোরাক জোগাচ্ছেন একদল মানুষ। আমরা ঢাকা থেকে টাকা দিয়ে এই ধুলাগুলা আমরা নিয়ে আসি বাসায় এবং আয়সা এগুলো আমরা ধোয়ার পর তারপরে এখানে শুকিয়ে দিই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদটি যেন হুবহু মিলে যায় এই গ্রামের সঙ্গে, কারণ এখানকার প্রতিটি পরিবারই আজ জড়িয়ে আছে পিতল পুনর্ব্যবহার শিল্পে। এই পিতলের দাম অনেক, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা। ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা থেকে পিতল তৈরি করাটা আসলে খুবই টাফ। ভোর থেকে শুরু হয় কর্মব্যস্ততা। কেউ পুরনো পাইপ ও ভাল্ব পরিষ্কার করছেন, কেউ ধুলোমাটিতে ভেজা পিতল আলাদা করছেন। আশ্চর্য বিষয় হচ্ছে অনেকে এটা মনে করবে যে ময়লা ধুলো, যে এটা আসবে না। এরপর সূর্যের তাপে শুকিয়ে নেওয়া হয় ধাতুগুলো, ঢেকেতে ভেঙে ফেলা হয় ছোট ছোট টুকরো করে। এই মালগুলো ঢাকা থেকে আনার পরে আমরা এখানে ডালি বস্তা দিয়ে ঢালার পরে আমরা এখানে নিয়ে যাই, নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করি মালটা। এরপর সেগুলো ছেঁকে ধুয়ে শুকিয়ে তৈরি হয় বিশুদ্ধ পিতল। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গলানো। মালটা আবার টানে নিয়ে যায়, সেখানে রোদে শুকায়। মুচি নামে বিশেষ পাত্রে পিতলের সঙ্গে দস্তা ও সামান্য রূপা মিশিয়ে উচ্চ তাপে গলানো হয়। চুল্লির আগুনে জলজল করে ওঠে তরল ধাতু। বোলারের সাহায্যে দেওয়া হয় হাওয়া, যাতে মিশ্রণ হয় নিখুঁত। শুকানোর পরে আরেকবার ঢেকে দিয়ে পারিয়ে যারা জাত হয় ওটা আমরা পিতলের বাট বানাই বা থালা হয়। এরপর ছাঁচে ঢেলে তৈরি হয় ঝকঝকে পিতলের বার, যেগুলো থেকেই তৈরি হয় ঘরের ব্যবহার্য নানা সামগ্রী, যেমন তালা, কল, মূর্তি, এমনকি বাদ্যযন্ত্র। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অটোওয়ান। বিভিন্ন ধরনের কারুকাজ তৈরি করতে পারে, যেমন গ্লাস, প্লেট, তারপরে চামিচ, অহনাস, বিভিন্ন ধরনের মূর্তি শিল্প। ঢাকার অদূরে মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছইর একসময় ছিল একেবারেই অখ্যাত নিভৃত এক গ্রাম, কিন্তু আজ এই গ্রামই পরিচিত পিতলের তীর্থস্থান নামে। আমরাও কাজ করি, এটাই প্রায় 12-13 বছর ধরে এটাই হয়ে আছে। এখানে ঘরে ঘরে জ্বলছে আগুন, জ্বলছে স্বপ্নের চুল্লি। পুরনো ধাতব বর্জ্য থেকে নতুন জীবন গড়ে তুলছেন এখানকার মানুষ। কারেন্টের মাধ্যমে ভোলার দিয়ে হাওয়া দেওয়া হয়, সেখানে কয়লার মাধ্যমে সেটা আগুনে ঝালিত করা হয় এবং আগুনের মাধ্যমে এই পিতল গুলা গলে যায়। একসময় ধুলোমাটিতে ঢাকা এই গ্রাম এখন কর্মচঞ্চল শিল্পগ্রাম। পিতলের কাজ ঘিরে এখানে জীবনের গতি বদলে গেছে। যখন এ গ্রামে বেকারত্ব ছিল নিত্যদিনের গল্প, আর আজ সেই জায়গাতেই কর্মসংস্থান হয়েছে শত শত মানুষের। আমরা এটা ছোটকাল থেকে দেখে আসছি, এই ব্যবসাটার সাথে আমাদের দাদা বাবা জড়িত, সবাই করতেছে। ধুলোর ভেতরেই লুকিয়ে আছে সোনালী ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ আজ তৈরি হচ্ছে শিমুলিয়ার কাছইরে, যেখানে পিতল শুধু ধাতু নয়, এটি পরিশ্রম, সম্ভাবনা আর টিকে থাকার গল্প।